এত কি বাজার হয়েছে জন্মদিনে? স্বর্ণ এক গাদা বাজার করে এনেছে। এটা কি এনেছো আবার? কোনটা? তুমি হচ্ছে লেগ পিস কার জন্য এনেছো? টুনটুনি পাখির জন্য এক গাদা বাজার করে নিয়ে এসছে। কারণ হচ্ছে জন্মদিন, ওর ইচ্ছা, ও রান্না বান্না করে খাওয়াবে। তোমাদের তো বললাম, আমি বারবার বারণ করলাম এই বছর কিছু করতে হবে না, এই বছরটা বাদ দাও, কারণ এই বছরটা আমাদের অনেকগুলো মানে দায়িত্ব আছে, অনেকগুলো কাজ আমাদের কমপ্লিট করতে হবে। কি কি এনেছে চলো দেখি আজকে বাজার থেকে। প্রথমেই এটা মনে হচ্ছে আমি মাটন খুলে ফেলেছি। এই যে ঢেলে ঢেলে তোমাদেরকে দেখাই। প্রথমেই এনেছে এই যে মাটন। বাবা এই এ তো নল্লি পিস এনেছো আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য তো নলি পিস এই যে মাস্ট। মাটনের পিস গুলো বেশ ভালো বড় বড় এনেছো, আমি আজকে কিন্তু এটা বলে বড্ড এসেছি। ছোট করে ফেলে গো। আরো এই যে এই দেখো কেমন ছোট ছোট পিস করে ফেলেছে। পিস থাকবে মাটনের এরকম বড় বড় চাক চাক পিস হলে কি, এই দেখো গুলটি একটা, এইসবগুলো কি ওজনে দিয়ে দেয়? হ্যাঁ। বারণ করতে পারো না এগুলো দিতে, বেকার। এই দেখো মাংসের পিস আমি কখনো মানে এর থেকেও বড় যে সাইজটা হয় আমি ওই সাইজটা বলি। আর আমাদের বাজারে গেলেই এখন জানি না সবাই নাকি এরকম ছোট ছোট পিস পছন্দ করে। বাজারে দোকানদারকে বললেও দোকানদার বড় পিস করতে চায় না, কারণ বলে সবাই ছোট পিস নেয়। কি বলি বলো, মাছ ছোট পিস, মাংস ছোট পিস, আমার একদম ভালো লাগে না। আর এইগুলো কি হবে, একটু ফোটালেই হাট থেকে সব মাংস মাংস ছেড়ে যায়। ছেড়ে যায়, মানে ইয়ে হয় না। তো যাই হোক, এই যে মাংস নিয়ে এসছে। এটা কত আছে? 2 কেজির উপরে আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ 1.5 কেজি। না আমার মনে হচ্ছে 2 কেজি। আমার মনে হচ্ছে মিথ্যা কথা বলছো তুমি। আমি ভ্যাগর ভ্যাগর শুরু করব সেই জন্য। বুঝতেই পেরে গেছি আমি, অতটাও বোকা নই আমি। এটা 1.5 কেজি মাংস, মানে বোঝো এই হচ্ছে বড়গুলো এরকমই হয় মনে হয়। বাজার থেকে বেশি করে এনে বলবে কি অল্প এনেছি, না হলে জানে তো বক বক শুরু করে দেবো। না না বক বক কেন করবো, তুমি মানুষজনকে খাওয়ানোর জন্য নিয়ে এসছো, যতটা নিয়ে এসছো ততটাই রান্না করবে। ধরবে এই বাড়িটা? ধরবে না, ওই জাস্ট চেপে চেপে ঢেকে রেখে দিই। এই যে এর মধ্যে মাটনটা রাখলাম। আরো কি কি এনেছে চলো দেখাই তোমাদের, অনেক কিছু। বাহ, তুমি তো দেখছি বেরিয়েও নিয়ে এসছো, মেটেও চেয়ে চেয়ে নিয়ে এসছো। হ্যাঁ। মেটেও এখন ওজনে বলো। এই যে আবার এনেছে হচ্ছে এখানে, এই যে একটা না দুটো এনেছে লেগ পিস। লেগ পিস একটা টুনটুনি পাখির জন্য। একটা লেগ পিস এনেছে। টুনটুনি পাখি এই লেগ পিস খায় না, ওই গোটা লম্বা লেগ পিস খায়। ও কেটে দিলেই হবে। ঠিক আছে, তো এই একটা এনেছে, এই যে লেগ পিস এনেছে। টুনটুনি আসবে আমাদের, টুনটুনি পাখির জন্য আলাদা করে বলেছে ঝোল করে দেবে। এই যে এইটা খায় ও শুধু, কারণ ও যেহেতু ওটা ছোট থেকে দেখে, প্রথম থেকে দেখেই ওটা অভ্যস্ত, ওটাই লেগ পিস জানো, কিন্তু এটা লেগ পিস জানে না। এইটা কি এনেছো দেখি, এটার মধ্যে যা আমি না ভুলভাল খেয়েছি মনে হচ্ছে। এই যে এটার মধ্যে এনেছে হচ্ছে চিকেন। এটা কিসের জন্য? পকোড়া? হ্যাঁ, আমি বলে দিয়েছিলাম স্বর্ণকে যে একটু পকোড়ার জন্য চিকেন আনবে। ও এই যে এইটা টুনটুনিকে বানিয়ে দিলেই হবে। ওটা এই ওর leg জন্যই piece-টা। ভেবে আনা। মানে ওর জন্য এই কি 2খানা ভেবে এনেছো? ও তো 2টো লেগ পিস খেতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা বানিয়ে দেবো, ওটা একটা কেটে বানিয়ে দেবো। তো এই যে এর মধ্যে নিয়ে এসছে হচ্ছে চিকেন পকোড়া বানানোর জন্য। পকোড়াও বানাতে পারি বা ক্রিস্পি চিকেনও বানাতে পারি। ক্রিস্পি চিকেনও আমি বানাতে এখন শিখে গেছি, ক্রিস্পি চিকেনও বানাতে পারি। আচ্ছা এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এই যে চিংড়ি মাছ। এত এনেছো কেন? তো তুমিই তো বলো ফ্রিজে রেখে রেখে খাবে। এত নয়, আমি তো তোমায় বলেছি 8-10 পিস গুনে গুনে আনবে। কতগুলো চিংড়ি এনেছে। আমি একটু চিংড়ি মাছ ভাজা খাই, আমি কিন্তু এগুলো ঝোলেও খাই না। আমি এই চিংড়ি মাছগুলো একটু নুন দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা খাই। তাই জন্য দেখো স্বর্ণ কতটা চিংড়ি মাছ এনেছে। এতটা আনার কোনো দরকার ছিল না, আমি তোমাকে একটুখানি আনতে বলেছি। আর এনেছে হচ্ছে এই যে এখানে এই যে ইলিশ মাছ। এটা বাহ, এই যে ইলিশ মাছের, চলো তোমাদেরকে এই যে সাজিয়ে এখানে দেখাই। ডিম হয়ে গেছে নাকি গো মাছটা? এখন সব মাছেরই ডিম, বর্ষাকাল আসছে না। ও দাঁড়াও, বড় পিস। এটা কত কত ওজনের ইলিশ মাছ ছিল? এটা 1 কেজি 350। এই যে বড় বড়ই আছে, এই যে ভালো বড় বড়ই আছে। কিন্তু ইলিশ মাছ আনলে না আমি দেখি কি ভালো টেস্ট হয় না, ওই জন্য না মনটা খারাপ হয়ে যায়। মানে দাম দিয়ে ইলিশ মাছ আনার পর যদি টেস্টটা ভালো না হয় ভীষণ মন খারাপ হয়ে যায়। এই যে কতগুলো ইলিশ এনেছে, মানে কতগুলো পিস হয়েছে। একটাই না দুটো? একটা। হ্যাঁ ভালো করেছো, অল্প লোক। আর ছোট মাছের টেস্ট হয় না। পিসগুলো বেশ বড় বড়ই কিন্তু হয়েছে। বাহ, এগুলো তো বেশ বড় বড় পিস হয়েছে। আমি মনে হয় নিচের দিকের গুলো বার করছিলাম। এই যে, বেশ বড় বড় ইলিশ মাছের পিস গুলো হয়েছে। বাহ বাহ, এই এনেছে। আর কি এনেছে এর মধ্যে? ও
ওরে বাবা রে, এটা কি মাছ? ইলিশ মাছ সব বের করো নি বোধহয়, এখন আছে আছে, এখনো আছে, এর মধ্যে আছে, ইলিশ মাছ আছে। এই হে, আর তো মাছ রাখার জায়গা নেই। আরেকটা বাটি আরেকটা আনতে বাটি হবে। আনলাম যে, ও আচ্ছা এই যে এর মধ্যে। এইটা কি? এটা হচ্ছে আমার পছন্দের ভেটকি মাছ। আমি স্বর্ণকে কবে থেকে বলছি আমাকে একটু ভেটকি মাছের ফিলে ফিলে করে এনে দাও। এই যে ভেটকি মাছ, দেখো সব ফিলে ফিলে করে নিয়ে এসছি। এবার এগুলো আমি আমার মতন করে কেটে কেটে করব। ভেটকি মাছের যে ইয়েগুলো হয় না, বলো ওটা Fry. ফিঙ্গার, তারপর ভেটকি মাছের কাটলেট, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি ওই জন্য বারবার বলেছি। তুমি ফিলে করে কেটেই দিলে ওরা? হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। এই যে বড় বড় ফিলে ফিলে করে কেটে দিয়েছে। প্রথমে ছোট করে কেটেছিল, সেইগুলো আমি নিইনি। অ্যাকচুয়ালি ছোট করেই কাটে। ঠিক আছে, এগুলো আমি আমার সাইজ মতন ফিঙ্গার করব, কাটলেটটা করব না। ফিঙ্গারটা করলে কি ভালো মশলাপাতি ঢোকে, কাটলেটটাই মশলা ভালো ঢোকে না। এই যে এটা আমি আজকে রেখে দেব, কারণ এটা আমি কালকে ম্যারিনেশন করে তারপর করব। বা আজকে আমি ম্যারিনেশন করেও রাখতে পারি। এর সাথে কি কি ম্যারিনেশন করছি, কিভাবে করছি, সেটা তোমাদেরকে আলাদা রেসিপিতে দেখাবো। এটাও রেখে দাও। হ্যাঁ, চিংড়িটাও রেখে দেবো, চিংড়িটাও রেখে দেবো, ভেটকিটাও রেখে দেবো। আজকে রেসিপি কি কি হচ্ছে সেটা দেখার জন্য ভিডিও দেখতে থাকো।